বন্ধুরা, তোমরা তো সবই জানো আজকে হচ্ছে আমার দিদি যে জামাইবাবু মারা গেছে তার আজকে মৎসম। তো আমি এসছি, তো বেরোনোর সময় তোমাদের দেখাতে পারিনি। তো আমি বাবাই আর তোমাদের কাকু আমরা সবাই এসছি, শ্রাদ্ধে আসতে পারিনি। তো খুব কষ্ট লাগছিল, কারণ দিদির এত বড় একটা বিপদে আমরা আসতে পারিনি, আর আমাদের বাড়িতেও বিপদ ছিল, তোমরা তো সবাই জানো। তো আজকে আমি বাবাই তোমাদের কাকু এসছি। বর্দি ভাইকে আনতে পারিনি কারণ নিয়ম নেই, মানে বর্দি ভাই এক বছর এরকম কোথাও যেতে পারবে না, কিন্তু সবাই বললো তো আমি আসতে পারি, তাই আমরা এসছি। দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমার বড় জামাইবাবু, এটা হচ্ছে আমার বড় জামাইবাবু, আর ওই যে পাখি আমার বদ্দি খেয়ে একটু শুয়ে পড়েছে, বদ্দির শরীরটা ভালো। আর ওই যে দেখো ওইটা হচ্ছে আমার দিদির ভাগ্নি, আর ওই যে ভাগ্নি জামাই ভীষণ শান্ত ওরা। আমরা বক বক করছি, আর এই যে তোমাদের কাকু ধ্যান করছে, মনে হচ্ছে যেন ব্যায়াম করতে বসেছে খেয়ে উঠে। আর সত্যি কথা বলতে কি জানো তো, রান্নাবাড়া খুব ভালোই হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে রান্নাবাড়া। যে আমার জামাইবাবুর দেখো ফটোতে এত মালা দিয়েছে সবাই, মুখটা ঢেকেই গেছে। আমার জামাইবু দেখতে খুব সুন্দর ছিল জানো তো। একটু তোমাদের আমি দেখাই, একটু মালাটা সরাতো তোমরা দেখো, একটুখানি মুখটা দেখো। আমার জামাইবু ভীষণ সুন্দর ছিল, যেমন লম্বা চওড়া, খুব সুন্দর ছিল। উলট পালট দিয়ে মালা উঠাচ্ছে, সামনের মালা সামনেরটাই উঠছে না, সামনেরটা আবার পেছনের সাথে জড়ানো। এত মালা, আরো অনেক মালা পড়েছিল, খালি করে না আছে, খুব সুন্দর। তবে আমার জামাইবুর এমন বয়স হয়নি, আমার ভাসুরের যতটা বয়স হয়েছিল, জামাইবু হঠাৎই চলে গেল আমাদের ছেড়ে, আমরা ভাবিও নি। ওই যে আবার ছোট বোন এসছে, এই যে বাচ্চা পার্টি একটুখানি খেলা করে দাও। গুড্ডুকে আর রনিকে তো তোমরা চেনো সবাই। আজকে আমরা এসছি সবাই, আরও মানে আমার দিদি, তারপরে আমার দিদির ছেলে, ওরা এখন নিয়ম ভঙ্গ করতে গেছে, আমরা একটু বাড়িতে রেস্ট নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? টাটা।